তো হে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি একটা পুরোনো দিনের রেসিপি নিয়ে, মানে রেসিপি ঠিক নয়, এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। আলুর দমের সঙ্গে দারুণ লাগবে, আর নলেন গুড়ের সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে। তো চলুন এই রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য খুব কম উপকরণই লাগবে। তো চলুন এই উপকরণগুলো দেখে নিই। তো প্রথমে গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। যে বাটিটা দেখালাম সেই বাটি পরিমাণ জল নিয়েছি। তো দেখুন আমি ঠিক এখানে 3 বাটি পরিমাণ জল নিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তো যতটা পরিমাণ নিতে হবে, মানে জল তার হাফ নিতে হবে চালের আটা, ততই ভালো হবে খামির। তো এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণ ময়দাটা দিলে কিন্তু সফট হবে। এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে একটা খামির রেডি করে নিতে হবে, একটা সফট খামির রেডি করে নিতে হবে। তো আস্তে আস্তে কিন্তু দেখুন এটা খামিরে পরিণত হচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে কিন্তু খামিরটা রেডি হয়ে যাবে। তারপরে ঠান্ডা করতে দিয়ে দেবো। তো আমি এটাকে একটা পাত্রে দিয়ে দিলাম, আর দেখুন ঠিক কতটা পরিমাণ সফট হয়েছে। এরপর আমি হাতে করে একটু মেখে নিচ্ছি। তো একটু গরম ছিল, এখন এবারে একটু ঠান্ডা হয়েছে। তারপরে এটাকে মেখে নিচ্ছি। এটাকে যতটা পরিমাণ ভালোভাবে মাখবেন ততটাই কিন্তু রুটিটা সফট হবে। আর দেখুন এটা এবার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে লিচি কেটে নেব। এরপর আমি লিচিটা কেটে নিচ্ছি, ঠিক লম্বা করে নিতে হবে। তারপরে কিন্তু লিচিটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। সব এরকমভাবেই তৈরি করে নিতে হবে। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই লিচিগুলো কাটা হয়ে গেছে। তো এরপর আমি এটাকে গোল করে নিচ্ছি হাতে করে, ঠিক এরকমভাবে সবগুলোকে কিন্তু এরকম করে নিতে হবে। তো দেখুন এরপর আমি হাতে করে একটু হালকা করে দেবে দিচ্ছি, এরকম করে নিতে হবে সবগুলোকেই। আসলে এর উপরে উপরে একটু চালের আটা আমি ছড়িয়ে দিয়েছি। তারপর আমি এরকমভাবে গোল করে নিচ্ছি। দেখুন এইটা এবার রেডি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে ঘোরাতে হবে এবং গোল করে নিতে হবে। তো সবগুলোকেই কিন্তু হাতে করে প্রেস করে নিতে হবে। তো সবগুলোকে এরকমভাবেই বানিয়ে নিচ্ছি। তো সবগুলো এবার আমার রেডি হয়ে গেছে, আর সবগুলো একসাথে দেখতে কত সুন্দর লাগছে দেখুন।
এরপরে কি আমি এটাকে বেলে নিচ্ছি এরকমভাবে। তো আরেকটাকেও বেলে নিচ্ছি। তো ওই এক এক করে কিন্তু আমার সবগুলো পিঠাই রেডি হয়ে গেছে। এরপরে গ্যাস ওভেনে আমি একটা তাওয়া চাপিয়ে দিয়েছি, এর ওপরে আমি ওই পিঠাটাকে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর কিন্তু পিঠাটাকে উল্টে নিতে হবে। আর একটা পিঠা চড়িয়ে দিয়েছি, এরপর এটাকে উল্টে দিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে ফুলছে। তো এটাকে আমি উল্টে দিয়েছি, এরপর আমি আর একটাকেও দিয়ে দিয়েছি। তো এরকমভাবে কিন্তু সবগুলো পিঠাই এক এক করে রেডি করে নিতে হবে। এক এক করে কিন্তু আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এরপর আমার সবগুলো রেডি হয়ে গেছে, আর সবগুলোই কিন্তু দারুণ দারুণ করে ফুলছে। এরপর করে দিয়েছি হচ্ছে কি সার্ভ। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যে কতটা পরিমাণ সফট হয়েছে। তবে এই রেসিপিটা দারুণ। আপনারা নলেন গুড়ের সঙ্গে অথবা চিকেন কষা বা আলুর দমের সঙ্গে খেতে পারেন, দারুণ লাগবে। তো দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ সফট হয়েছে, দারুণ একেবারে। তাই একবার হলেও আপনারা শীতের দিনে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই মজাদার হয়। আর এটা দেখলেন তো কত সুন্দরভাবে ফুলেছে, ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।